পার পেয়েছে কেবা। সেবা না দিয়ে, বৈষ্ণব সেবা না দিয়ে কখনো ভগবান লাভ হয় না। তাই মহাপ্রভু তিনিও তিনার গুরুদেবকে প্রথমে সেবা দিয়েছিল। ঈশ্বরপুরীকে তিনি গৃহেতে ডেকে নিয়ে গিয়ে সেবা দিয়েছিল। তাই সেবা দেবার জন্যই তো তিনি ধন্যাতি ধন্য হলো। আমাদের মানবের কি দানবের কি অসুরের সবাকার প্রকৃত কর্ম হলো সাধু সেবা, সাধু সঙ্গে বাস, সাধুর কাছে শ্রবণ কীর্তন। এই তিনেই আমাদের উত্তম গতি লাভ হবে। না দিয়ে বৈষ্ণব সেবা কেউ পার পায় না মা, কেউ পায়। বৈষ্ণব সেবা দিয়েই তো ধরা যশোদা মা হয়ে দাপর যুগে এল, আর তিনি কৃষ্ণকে গর্ভে ধারণ করলেন। যে কৃষ্ণকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ শত শত বেদ মন্ত্র জ্ঞান তপস্যা আরাধনা কত কিছু না করে চলেছে। ভাবতো ধরা দেবী তিনি কি কি সেবাটা দিয়েছিলেন, কি করেছিলেন, কি কর্মটা করেছিলেন। তিনি যে কর্মটা করেছিল মাগো, সে সেবা কি বলবো আর, সেই সেবার কথা বলতে গিয়ে হৃদয় ফেটে যায়। আগের পূর্বে জন্মে ওই যশোদা মা ছিল পিনসি ঘরণী ধরা। সেই ধরা দেবী খুব গরিব নিষ্কিঞ্চন ব্রাহ্মণীর গৃহিণী। দিনে দিনে খুব নাম প্রচার হতে লাগলো চারিদিকে যে ধরা সাধু সেবা দিয়ে ধন্যাতি ধন্য করে। বেলায় অবেলায় যখন কেননা সাধু পৌঁছে যায় তার বাড়িতে, তিনি সেবা দিয়ে, তাই সেবা দিয়ে তিনি ধন্যাতি ধন্য হতে লাগলো। আর এইদিকে আমার গোলকধারী বৈকুণ্ঠময় হরি সে পতিত পাবন, তিনি ভাবলো যে ধরাকে আমি একবার ধরা দেব। কিন্তু মাগো, সমাজে সব রকমের মানুষ বাস করে, সব মানুষ সমান নয়, সবার মতলব সমান নয়। ধরা যখন পূর্ণ যুবতী ছিল তখন সেখানকার এক মুদি দোকানদার ধরা দেবীর প্রতি তার লালসা বাঞ্ছা ছিল। তাই তিনি ধরা দেবীকে প্রায় কুমন্তব্য করে তুলত, কিন্তু ধরা দেবী পাত্তা দিত না। আজ ভগবান দেখলো যে সর্বাকে মানিয়ে যখন সাধু সেবা দিতে পারে, তো আমি আজ ধরার কাছে সাধু সেবা নিয়ে ধরাকে আমি ধরা দেব। এই বলে মাগো দেখো, এই 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 দৃষ্টান্তটা দেবার মানে হলো না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিলে তো তাকে পাওয়া যাবে না। তিনি তো বলেছে যে বৈষ্ণব সেবা, হ্যাঁ, বৈষ্ণব সেবা না দিলে আমাকে পাওয়া যাবে না, কারণ আমি বৈষ্ণব হৃদয়ে সর্বদা বিশ্রাম করছি। তা বৈষ্ণব খেলে তিনি খাবে, বৈষ্ণব যদি আপনার বাড়িতে বিশ্রাম করে তিনি বিশ্রাম করবে, বৈষ্ণবকে যদি আপনি ফুলমালা চন্দন দেয় তিনি তো পাবেন। তাই ধরা দেবী পৃথিবীতে থেকে তিনি বৈষ্ণব সেবা দিতে চলেছে। আর এমন সময় আমার সেই গোলক বিহারী হরি এক সন্তের বেশ ধরে, সাধুর বেশ ধরে আজ ধরার বাড়িতে উপস্থিত। ধরার বাড়িতে এসে বলছে, ধরা, ও ধরা, আমরা আজ ৩-৪ দিন খেতে পাই না। নারদ মুনিকেও সঙ্গে এনেছে। আমরা আজ ৩-৪ দিন খেতে পাই না মা, আমাদের একটু সেবার ব্যবস্থা করো না, আমাদের একটু সেবার। দেখো ভগবান যেন রাজ ঐশ্বর্যের ষড় ঐশ্বর্যপূর্ণ মালিক হয়েও তিনি যেভাবে করুণাময়ের হয়ে করুণ সুর করে ডাকে, সে করুণ সুর শুনলে যে কোনো ভক্তের হৃদয় ফেটে যাবে মা। ও ধরা, ও ধরা। ধরা দেবী বললো, এই বেলার মাথায় কে এলো? স্বামী তো বাড়িতে নেই, স্বামী তো মাদুকিরি করতে চলে গিয়েছে, আমি আবার কি করে যাই? এই বলে ধরা দেবী আসছি আসছি বলে সাড়া দিয়ে তিনি বেরিয়ে এলেন। দেখলো বেশ সুন্দর ফুটফুটে দুটি সাধু, অল্প বয়স, দেখতে কি সুন্দর। বলছে, মা, আমরা ৩-৪ দিন কোনো বাড়িতে প্রসাদ পাই না মা,
আমাদের একটু প্রসাদ দেবে? ধরা দেবী তখন বলল, দেব দেব দেব, এসো। এই বলে কি করলো, ধরা দেবী বলল, আহারে কি সুন্দর দেখতে দুটি বালক, এরা যদি না সেবা পায়, এদের যদি না সেবা দিতে পারি, তাহলে আর কাহারে দেব? দেখো, মোহন যার সরল, ভগবান তাকেই ধরা দেয়। আর মোহন যার সরল থাকে না, 56 ভোগ 36 ব্যঞ্জন রেঁধেছিল দুর্যোধন, তিনার খেলো না, বিদুরের সাগন্য খেতে তিনি গিয়েছিল। এই দ্বারা তিনি আজ যেন গরিবের কাঙালের কাঙাল হয়ে আজ ধরা দেবীকে অদার আদরে বলছে, আমায় একটু খেতে দে। ধরা দেবী বলছে, আহারে কি ভোগ পেয়েছে, তোমরা বসো বসো, আমি ব্যবস্থা করছি। স্বামীর পানে রাস্তায় তাকিয়ে দেখলো যে স্বামী এসেছে, কিন্তু স্বামীর আজকের ভিক্ষার ঝুলিতে এক মুষ্টিও দানা নেই। কি হলো স্বামী? অতিথি ঘরের ভেতর বসে আছে, যে কি সেবা দেবো তাদের? তাদের যে বলেছি, তাদের তুমি দেখলে বিশ্বাস করবে স্বামী, তারা ভুকে কাতর, ছটফট করছে, তুমি যাও কোনো একটা ব্যবস্থা করো। ধরা, আমি ভিক্ষা মাদুকিরি করে ফিরে আসছিলাম, অচানক জানি না নদীর পাড় দিয়ে আস্তে আস্তে আমি কাঁচাড় খেয়ে পড়ে গেলাম। আমার ভিক্ষা দ্রব্য অন্য যেই কোটি ছিল সব নদীর জলে ধুয়ে গেল। দ্বিতীয়বার যদি যাই, এমনিতে তারা ভিক্ষা দিতে চায় না, দ্বিতীয়বার গেলে আমায় দেবে না, তুমি কোনো একটা ব্যবস্থা করো, আমি খুব দুর্বল, আমি ক্লান্ত, আমি আর হাঁটতে পারছি না। স্বামীর এই অবস্থা দেখে ধরা মনে মনে চিন্তা করলো, আজ কোথা যাব, আজ কি করব, কোথা গেলে পাবো এক মুষ্টি অন্ন? এক মুষ্টি অন্নকে তুলসী চড়িয়ে আমি এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, এক মুষ্টি অন্ন। এই বলে ধরা কাঁদতে কাঁদতে চলেছে গ্রামের পানে, আর গ্রামের পানে গিয়ে বলছে, আমায় এক মুষ্টি অন্ন ভিক্ষা দাও। জানেন তো, অনেকেই দেয়, কিন্তু অনেকেই টিটকারি করতে ছাড়ে না। আরে ধরা, এক্ষুনি তোর স্বামী এসেছিল, তোর স্বামী অন্ন নিয়ে গেছে, আর তোরা আবার এসেছি অন্ন ভিক্ষা করতে, তোরা কি ব্যবসা আরম্ভ করলি? ধরার মনটা খুব দুঃখে দুঃখান্বিত হলো না, ধরার মনটা দুঃখে দুঃখান্বিত হলো। কেন না, তিনি তো ভাবলো সত্য কথা, স্বামী একটু আগে মাদুকিরি করে গিয়েছে, আমি আবার মাদুকিরি করতে এসেছি, এরা যা বলবে শুনবে। আমার স্বামী কাঁচাড় খেয়ে, না না না, মিথ্যা কথা তুই বলিস না, একটু আগে তোর স্বামী মাদুকিরি করে নিয়ে গেছে, তোরা দিনে রাতে যেন এমন ভাবে নাটক করছিস, না না আমরা দিতে পারবো না। ধরা মনের জোর ভেঙে গেল, কি করা যায়, কি করে আমি সাধু সেবা? হঠাৎ তার মনে পড়লো সেই লম্পটের কথা, মাগো এইটাই বুঝে দেখুন, যে সর্বস্ব দিয়ে গোবিন্দ সেবা দিতে পারে, সর্বস্ব দিয়েও সাধু সেবা দিতে পারে, সংকোচ করে না, ভগবান তার ঘরেই জন্ম নেয়, তার কোলেই শয়ন নেয়, তার স্তনদুগ্ধ খায়, এই তার প্রমাণ, একটু শুনুন মা। এই বলে ধরা কাঁদতে কাঁদতে গিয়েছে, আর এদিকে প্রাণ গোবিন্দ দেখলো বেলা প্রায় অধিক, দোকানদার তো চলে গেছে দোকান লাগিয়ে, আমাকেই লীলাটা করতে হবে। তাই দেখুন, ওই দোকানদারের রূপ ধারণ করে সেই বেলা 1:30টার সময় মুদি দোকান খুলে নিয়ে বসেছে। আর ধরা ওই পথে কাঁদতে কাঁদতে যাচ্ছে, গিয়ে বলছে, দোকানি, আমার বাড়িতে দুটি সাধু ছেলে এসেছে, তারা খুব ক্ষুধার্ত, খুব ক্লান্ত, তুমি আমাকে কিছুটা চাল কিছুটা ডাল দাও না, আমি নিয়ে গিয়ে তাদের সেবা দেব। তখন দোকানদার বলছে, হ্যাঁ, বারবার আমি তোকে অনেকবার অনেক কথা বলেছি, আমার কথা তুই শুনলি না, তখন তো রূপের অহংকারে সরে গিয়েছিস আমার থেকে, আজ বিপদে পড়েছিস, আমার কথা তোর মনে পড়েছে না? হ্যাঁ ধরা, যা যা যা, চাল টাল দিতে পারবো না, তুই চলে যা। না 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 না, অমন কথা বলো না, অমন কথা বলো না, দুটো সাধু আমার বাড়িতে না খেতে পেয়ে বসে আছে, আমার স্বামীও অসুস্থ, অসুস্থ স্বামী নিয়ে দুটো সাধু, তাদের যদি না এক মুঠো অন্ন দিতে পারি, আমার তো আর বেঁচে থাকার মতো। হ্যাঁ, ওই কথাই বলেছিলাম, বেঁচে থাকবি, ভালো খাবি, ভালো পড়বি, আমার কথা শুন, কখনো শুনেছিলিস? তাই শুনিস নি, আজ তোরে আমি ছাড়বো না, আমি কিছু দিতে পারবো না, যা 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 যা। দেখুন মা, যেই দিন দেখবে বিপদ আসবে, সেই দিন তোমাকে সাহায্য করার কেউ থাকবে না, কারণ ওই বিপদের পরেই তো সুখের খনি আসবে তোমার জীবনে।
তাই ধরা তখন ধীরে ধীরে বলছে যে আমাকে আজ চাল ডাল দাও, সারা জীবনে তুমি যেসব প্রস্তাবগুলো বলেছিলে আমি সেই প্রস্তাবগুলো মানতে রাজি আছি, কিন্তু আমার ঘর থেকে সাধু চলে যাবে আমি এটা রাজি নয়। হ্যাঁ, ধরা সোজা আঙুলে ঘি কখনো উঠে না, তাই আঙুলটা বাঁকাতে হয়। কিন্তু আর তো তোমার শরীরে কিছু নেই, আমি যা চেয়েছিলাম সে তো আর পাচ্ছি না, কিন্তু আমি একটা প্রস্তাব রাখবো যাতে তুমি কুৎসিত দেখতে হয়ে যাও, যাতে তোমার আমার কথা মনে থাকে। তাই আমি তোমাকে একটা চিহ্ন দেব, সেই চিহ্ন যদি রাজি হতে থাকো তাহলে আমি তোমাকে চাল ডাল দেব, নালে ধরা তুমি চলে যাও। ধরা তখন বলছে কি প্রস্তাব বলো, আজ যদি আমার প্রাণও চলে যায়, আমার রক্তবিন্দু চলে যায়, ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়ে যায় সারা শরীর, তাও আমি রাজি আছি, বলো বলো কি দিতে হবে বলো। এই নাও, এ তো পচা দেহ রূপ যৌবন, এ নিয়ে কি করব, দাও আমাকে চাল ডাল দাও। না না ধরা, আমি তোমার কথা শুনবো না, আমার আজকে আয়ত্তে তুমি এসেছো, তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তোমার একটা স্তন কেটে নিতে চাই, তুমি এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমিও তোমাকে আজ কষ্ট দিতে চাই। এ কথা শুনে ধরা তখন বললো, দেখো আমার দেহ তো আমার নয়, আমার দেহ তো আমার প্রতিদেবের, তা তুমি যখন বলছো তুমি এখানে থাকো, আমি একটু বাড়ি থেকে আসি, আমার প্রতির অনুমতি নিয়ে আসি, তারপরে এসে তোমাকে আমি সর্বস্ব কথা বলি। এই বলে তিনি ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী কি হলো আমাদের বলো, এ কি হলো, আমরা কি চেয়েছিলাম কি হলো। ওদিকে দুটি যে সাধু রয়েছে তারা বলল, মা এসে গেছো, রান্না চড়াও তাড়াতাড়ি, আর ভোগে টিকতে পাচ্ছি না মা, আমাদেরকে খেতে দাও, আমাদেরকে খেতে দাও। দেখুন, স্বামীকে গোপন করে ঘরে নিয়ে গিয়ে বলল, স্বামী ওই লম্পট মুদিওয়ালা এমন কথা বলে, কি করব, আমি যে তোমার, তুমি না অনুমতি দিলে তো কিছু করতে পারি। না 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 ধরা, তুমি এমন করো না, তোমার লাগবে, যন্ত্রণা হবে, তুমি মারা যাবে। স্বামী, এ প্রাণ যদি গোবিন্দ সেবায় সাধু সেবায় না লাগাতে পারি, এ দেহ যদি না লাগাতে পারি, এই দেহ তো রক্ত মাংস পুজ গড়া, এ দেহের কি ভরসা, তুমি অনুমতি দাও স্বামী, তোমার পদযুগলে আমার শত কোটি বন্দন, তুমি আমাকে অনুমতি দাও। এই বলে ধরা ছুটতে ছুটতে চললো, ধরণী ধল হয়ে ছুটে গিয়ে বলল, মুদিওয়ালা তোমার মনে যা ইচ্ছা তুমি পূরণ করো, কিন্তু আমায় অল্প চাল ডাল দাও। আমি সেই অল্প চাল ডাল নিয়ে গিয়ে ওই দুটি ক্ষুধার্ত সাধুকে সেবা দিতে চাই। এই বলে মাগো, এইটাই বলার জন্য যে কতটা সেবা দিলে ভগবানের মা হওয়া যায়, কতটা ত্যাগ করলে ভগবানের মা হওয়া যায়, সেই ত্যাগটা দেখুন। সেই কৃষ্ণ প্রাণ গোবিন্দ চলনাময়ী লম্পট দোকানদার হয়ে বসেছে, তিনাকে একটা তলোয়ার দিয়ে কাস্তা দিয়ে বলছে, নাও কেটে নাও। মাগো, বলতে গিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে মা, এমনও হয়, এমনও হয়, শাস্ত্রে বিশ্বাস যার আছে এমনও হয়। ধরাকে ধরে তার একটা পয়ধরকে কেটে নিল, আর গল গল করে রক্ত জোরে পয়মার হতে লাগলো। ধরা বলল, দোকানি আমাকে আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে চাল ডাল দাও। বলছে, হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, তুমি দাঁড়াও এখানে, আমি চাল ডাল দিচ্ছি। দেখো মা, কত কঠিন শাস্তি, কত কঠিন সিদ্ধান্ত, কত কঠিন মন থাকা চাই। ধরার দু ছাতি ভেয়ে গদগদ করে রক্ত নেমে আসছে, ধরা কিছু বুঝতে পারছে না। অচানক তিনি তার আঁচলটাকে জড়িয়ে সুন্দর করে পয়ধরটাকে চাকিয়ে বেঁধেছে, আর এক হাতে চেপে ধরে নিচর দিকে মুখ করে, হে গোবিন্দ, হে রাধানাথ, হে মাধব, আমাকে কোন রকম সাধু সেবা পর্যন্ত টাইমটা দাও, তারপরে আমার মৃত্যু যদি হয়ে যায় হয়ে যাবে। হে রাধানাথ, হে রাধানাথ, এমন গাইছে। আর ওদিকে দোকানদার প্রাণ গোবিন্দ কৃষ্ণ
তিনিও মনে মনে ভাবছে, ধরা আমারে ধরিবার জন্য কোটি কোটি টাকা দিয়ে মন্দির করে, কোটি কোটি টাকা দিয়ে সাধু সেবা, কোটি কোটি টাকা দিয়ে মহোৎসব করে, কিন্তু তোমার মতো এত ত্যাগ কেউ করে না ধরা, কেউ করে না। কি তুমি কি করলে? তুমি আমায় পাওয়ার জন্য, সাধু সেবা পাওয়ার জন্য পয় ধর কেটে দিলে। অন্তর্যামী ভগবানও ধীরে ধীরে কাঁদছে, চোখের জলে তার ডাল চাল ভিজে যাচ্ছে। মা, চোখের জলে তার ডাল চাল ভিজে যাচ্ছে। ধীরে ধীরে ধরা কি করলো, ওই চাল ডাল নিয়ে এলো। স্বামী দেখলো যে ধরার একটা পয়ধর নাই, কেটে দিয়েছে, আর কদকদ করে রক্ত পড়ছে। স্বামী বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর সেবা দিতে হবে, ছেড়ে দাও। ধরা বলছে, স্বামী না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কেবা, একটু ধৈর্য ধরো স্বামী, আমি রান্না করে দেব। ভাবুন কত যন্ত্রণা, একটা পয়ধর কেটে দিলে মায়ের যে কত যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটার কথা ভেবে আমার হৃদয় বিকর্ণ হয়। গদগদ করে রক্ত পড়েছে, চেপে কাপড় দিয়ে বেঁধে ধরা রান্না করছে, আর চোখের নয়ন জল ভিজিয়ে বলছে, হে মুরারি, হে রাধেশ্যাম, আমি যেন সাধু সেবাটা করে যেতে পারি, এই আমার মন্তব্য। আমি সাধু সেবা না দিয়ে যেতে পারবো না। এই বলে চোখের জলে নিজেকে সাবধান হয়ে ধরা ডাল চাল দিয়ে একটা ছোট্ট করে খিচুড়ি বানালো মা। আর ওদিকে চিৎকার করে বলছে, মা হলো, দেখো কেমন নির্দয় আমার ভগবান। তিনি সবার কাছে নির্দয় নয়, তিনি ভক্তকে প্রচুর কষ্ট দেয়। কেন জানো? সোনাতে যদি খাদ থাকে গয়না হয় না। তাই বারবার চিৎকার করে বলছে, মা আমরা চলে যাব, আমরা চলে যাব, আমরা থাকবো না, তুমি এখনো পর্যন্ত আমাদের সেবা দিলে না। আর এদিকে ধরা বলছে, আমার যে যন্ত্রণা, আমার যে যন্ত্রণা। সেই ধরা দেবী কি করিল, তাদেরকে সেবা দিতে লাগলো, আসন পেতে দিল। আর ওদিকে স্বামী বন্ধ ঘরের ভিতরে গুমটে গুমটে কাঁদছে। ধরা বলছে, স্বামী কেঁদো না, সাধু সেবার সময় কান্নাকাটি করতে নেই। লাইন করে বসিয়েছে। আর ওদিকে প্রাণ গোবিন্দ মনে মনে কাঁদছে, আমি একই পরীক্ষা দিতে এলাম, আর কি পরীক্ষায় ফেসে গেলাম। ভগবান চুপচাপ হয়ে বসে আছে। অমন সময়ে ধরা অন্ন দিল, যে খিচুড়িটা রান্না করেছে, সেই খিচুড়িটা রান্না পরিবেশন করছে। মা যে তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও। ধরা চাইছে তাড়াতাড়ি দিয়ে বন্ধ ঘরের ভেতর চলে যাবে, বাইরে হবে না, কারণ রক্ত যে পড়ছে। অমন সময় দেখতে পেল ভগবান অন্তর্যামী, তিনি কিনা দেখতে পায় ঠপ ঠপ করে রক্ত পড়েছে। এ কি মা, এই সেবা দিতে এসে তোমার শরীর থেকে রক্ত পড়েছে কোথা দিয়ে? না না গোসাই, আমায় মাফ করবেন। না না, রক্ত পড়লে তো আমরা সেবা নেব না। এ কিসের রক্ত, কেন বা রক্ত পড়বে? তখন ধরা কাঁদতে কাঁদতে বলছে, দেখো আমি আর আপনাদের কি বলবো, আমার বাড়িতে কিছু ছিল না সেবা দেবার মতো। আমি এক দোকানদারের কাছে আমার দেহের কিছুটা অংশ বিক্রি করে তোমাদের সেবা দিচ্ছি। প্রাণ গোবিন্দ আর থাকতে পারলো না, আকুল করে জড়িয়ে ধরে বলছে, মা মা। সে কি কি হয়েছে বলো, কেন এমন করছো তোমরা? নারদ মুনি আর কৃষ্ণ দুজন জড়িয়ে ধরে বলছে, মা মা, জন্মে জন্মে যেন তোমার গর্ভেই আমার জন্ম হয়। ওগো মা ধরা, আমি সেই তোমার আদিষ্ট দেব স্বয়ং ভগবান, আমি তোমায় পরীক্ষা নিতে এসেছিলাম। আজ তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ। তোমার কি ত্যাগ, এই একটি পয়ধর মাগো, কি যন্ত্রণা তোমার, তোমার যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি না মা, তুমি কি চাও বলো? ধরা বলল, আমি কিছু চাই না, আমি জন্মে জন্ম হই না কেন তোমার পদযুগল দর্শন করে তোমার সেবা
তোমার গীত কীর্তন যেন গাইতে পারি। ভগবান বলল, না মা, না, যেন আমার লাগি তুমি একটা পয়ধর কেটে দিলে, ওই পয়ধর, ওই স্তনের ঋণী আমি হয়ে গেলাম। আমিও দেখতে চাই ওই স্তনে, ওই হৃদয়ের মধ্যে কি ভক্তি রস রয়েছে যে সাধু সেবার জন্য একটা স্তন কেটে দেয়। তাই মা, তুমি চিন্তা করো না, আমি পূর্ব জন্মে তোমার সন্তান হয়ে তোমার গর্ভে জন্ম নেব, দাপরে তুমি হবে যশোদা নন্দঘরণী, আমি হব সেই গোহালিনীর ছেলে নন্দ গোপাল কৃষ্ণ। এই যখন বলল ধরা, তখন বলল মা, ধরাকে বলল, মা আমি তোমার ওই পয়ধর পান করব, তোমার চিন্তার কারণ নেই। আর ওই সময় থেকেই সব মায়েদের, প্রকৃতির পুরো মায়েদের পয়ধর একটা ছোট, একটা বড়। এই দ্বারা প্রমাণিত হয়, না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কে বা? সত্যি বৈষ্ণব সেবা দিল, তাই ধরা দেবী পরে দাপরে যশোদা হলো। কিন্তু দেখো, দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কি বা? কিন্তু যদি ভগবানকে সেবার অতিরিক্ত আপনি না দেন, অনেকে বলবে তাহলে ভগবানের মা হতে গিয়ে কষ্ট করলেই ভগবানের মা হওয়া যায়। হ্যাঁ, সুখ চিন্তন করলেই ভগবানের মা হওয়া যায়, কিন্তু যদি দুঃখ দেওয়া হয় ভগবান, তাহলে কিন্তু ভগবানের মা হওয়া যায়, কিন্তু কষ্ট পেতে। হ্যাঁ, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে মাতা কৈকেয়ী বিমাতা কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্রকে কত না কষ্ট দিয়েছিল। মন্থরার কুউপদেশে রামচন্দ্রের আগামীকাল অভিষেক হওয়ার কথা ছিল। শুনুন, দুটো মার কেমন দুটো প্রকৃতি। এক মা সাধু সেবা দিয়ে কৃষ্ণ পেল, আনন্দ পেল, আর এক মা রামচন্দ্রকে বনে পাঠিয়ে জেলখানা কারাগারে বন্দী হলো, তিনিও ভগবানের মা হলো বটে, কিন্তু দুঃখ পেল। তাই গুরু গোবিন্দের কাছে যদি অপরাধ করো, গুরু গোবিন্দের কাছে যদি, ভগবানের কাছে যদি অপরাধ করো, কোনো না কোনো জন্মে তোমাকে কষ্ট পেতে হবে, কিন্তু ভগবান তোমায় ছেড়ে দেবে না। অভিষেকের পূর্ব রাত্রে দশরথকে বলল কৈকেয়ী, তোমার সঙ্গে যে ময়দানবকে যুদ্ধ করতে গিয়ে যে দুটো আশীর্বাদ তুমি আমায় দিবে বলেছিল, যা আমি তোমার প্রাণ রক্ষা করেছিলাম, আমার অঙ্গুলিটি রথের চাকায় দিয়ে রথটিকে নিয়ে এসেছিলাম, মনে আছে স্বামী? আজ সেইটা দরকার। কিন্তু কৈকেয়ীর এই কথা, তখন দশরথ আনন্দে, আগামীকাল আমার পুত্র রাজা হবে, এ তো আনন্দের কোনো শেষ নেই। তুমি বলো কৈকেয়ী কি চাই? কৈকেয়ী এদিকে তো মন্থরা, ওই যার মন থরথর করে, যে অন্যের মনকে বিষাদিত করে, তার নাম মন্থরা। মন্থরা চতুর্দিকে আছে। এক একজন বলবে, আরে তুমি যাও কৃষ্ণ নামে যাও, ভক্তি কথা শ্রবণ করো। কেউ কেউ বলবে ওগুলো করে কোনো লাভ নেই, এই তিনার মন্ত্রণা। এইরকম মন্ত্রণা সমাজে রয়েছে। তাই সেই মন্থরা কি করলো, ওই কৈকেয়ীকে বললো, তুমি এত লাফিও না। কৈকেয়ী এত খারাপ ছিল না, কৈকেয়ীর মনটাকে বিষাদিত করেছিল ওই মন্থরা। কাল রামচন্দ্র রাজা হয়ে যাবে, তোমার ছেলে ভরত সে তার দাস হয়ে দাঁড়িয়ে থাকবে পাশে, পাখার বাতাস দেবে, তোমার ভালো লাগবে? তুমি চেয়ে নাও সেই বর। তাই তিনি বর চাইতে চলে গিয়েছিলেন। গিয়ে বলল, রামচন্দ্রের বনবাস আর ভরতের সিংহাসনে অধিবাস। 14 বছর রামচন্দ্রকে বনবাস। রামচন্দ্র শুনে খুশি হয়েছিল, কিন্তু দশরথ তো বিপদে পড়ে গিয়েছিল। ওই যে স্ত্রীর কথায় হ্যাঁতে হ্যাঁ মিলানো, হ্যাঁতে হ্যাঁ মিলানো, একটু বিচার করে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয়। স্ত্রী যা বলবে মেনে নেবে, এমন ভাবে যদি করতে থাকো, তাহলে দশরথের দশা আমাদেরও হয়। তবে রামচন্দ্র মেনে নিল, ঠিক আছে মা, আমি যাব। তাই প্রাতকালে, সবাই জানে রাম অভিষেক হবে, রাজা হবে, কিন্তু ভেতরে যে এমন কাণ্ডটি হয়ে গেছে দশরথ অযোধ্যার রাজগর্ভে, কেউ তো জানে না। তাই সকালে কৌশল্যা মা একটা বাটিতে করে দুগ্ধ নিয়ে আসছে। রাম চলে যাবে, আর কখনো দুগ্ধ খেতে পাবে না, বনে জঙ্গলে কাটালো তাই ঘুরবে রাম, এই দুগ্ধটুকু খেয়ে নে বাবা।
কৈকেয়ী তখন হাত ঝটকা দিয়ে ওই দুধের বাটিটাকে ফেলে দিল, ফেলে দিয়ে বলছে, রাম আজ থেকে বনবাসী হয়ে গেছে। সূর্য উদয়ের আগে এ রাজ্যের ছিল বড় পুত্র, কিন্তু আজ বনবাসী। এ রাজ্যের কোনো বস্তু আর তিনি গ্রহণ করতে পারবেন না। কৌশল্যা এ কথা শুনে বলল, কৈকেয়ী তুই এই কথা বলতে পারলি? আমার রামকে তুই আমার দুধটা খেতে দিলি না? যা যা, তুইও কষ্ট পাবি। ভগবান সেই দিন মনে মনে ভেবেছিল, আমার মা আমাকে কত আদর করে এক বাটি দুধ এনেছিল দেবে বলে, তুমি মা কৈকেয়ী তুমি আমাকে খেতে দিলে না, আমার মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করলে। আগামী জন্মে আমিও তোমার গর্ভে জন্ম নেব, আমিও যেমন 14 বছর কষ্ট পেয়েছি, তুমিও 12 বছর কংসের কারাগারে কষ্ট পাবে। আমার মা যেমন আমাকে দুধ দেবার জন্য উদ্বিগ্নিত হয়ে এসেছিল, দুধের বাটিটা নিয়ে তুমি ফেলে দিলে। মাগো তোমার কোলে জন্ম নেব, রাতের অন্ধকারে গোকুলে চলে যাব, তোমারও দুধ মাটিতে টপ 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 করে পড়বে। তাই দেখো মা, আমরা কি এই দুটো দৃষ্টান্ত থেকে কি শিখলাম? বৈষ্ণব সেবা দিয়ে ভগবানের জননী হয়ে সুখ সমৃদ্ধি পেল, আর কুটো চক্রান্ত করে ভগবানকে কষ্ট দিয়ে কৈকেয়ী মা পেল, ভগবানকে কোলে পেল, এটা ঠিক কথা, কিন্তু কষ্টের সীমা থাকলো না, কষ্টের সীমা থাকলো না। কারাগারের ভেতরে জন্ম হওয়ার পরেই ভগবান তো গোকুলে চলে গেল, আর তার পয়ধর থেকে যত দুধ সব ক্ষরণ হতে লাগলো। তাই দেখো মা, না দিয়ে বৈষ্ণব সেবা, না দিয়ে ভগবানের সেবা, না ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের পিতামাতা পর্যন্ত কষ্ট পাচ্ছে। আমরা তো কুঞ্ছার ভক্ত, আপনারা নয়, আমি। তাই এই জন্মাষ্টমীতে সবাই শ্রীকৃষ্ণ লীলা চরিত্র কীর্তন আপনারা শ্রবণ করুন। যাহার তাহার মুখে কৃষ্ণ কথা শ্রবণেই আপনার মঙ্গল হবে। তাই জয় গুরু, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। সর্বোপরি এইটুকু, না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কে?